মানুষটা চুপচাপ, কিন্তু ওর মধ্যে এই নিস্তব্ধতা আমি আগে কখনো দেখিনি। তার মানে আমার ভয়টাই সত্যি, ও আমার আর অরুণেশের। কিন্তু আমি তো ওর সব প্রশ্নের উত্তর দিতে চাই। মনে প্রশ্ন থাকলে করুক আমায়। এভাবে নির্লিপ্ত থাকার মানে কি? প্রশ্নটা আবার ওকে করতে পারি আমি, কিন্তু এতটা চাপা স্বভাবের মানুষ, তাকে বারবার কিছু বলা মানে বিরক্ত করা। আর আমি সেটা চাই না, কিন্তু বেশ বুঝতে পারছি কোথাও যেন জীবনের একটা ছন্দপতন হয়েছে। ও যদি আমাকে ভুল বুঝে থাকে তাহলে আমি কি করি? ছোট বৌদি তাড়াতাড়ি এসো, বৌরানী আর সাত্তকীরা চলে এসেছে। শুনছো? ওরা চলে এসেছে। শুধু মনে হচ্ছিল কখন ফিরবে। যাক বাবা, ভালোই ভালোই ফিরে এসেছে। তুমি আবার কিন্তু ওদের জন্য একটু বেশি চিন্তা করছিলে। আপনি ফর্মটা ফিল আপ করুন, আমি এদিকটা দেখছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। হ্যালো, হ্যাঁ, আর কতক্ষণ ধরে ওয়েট করবো বলো তো বাবা? আরে কি বলো তো, অব্রত তো কোনো খবরই নেই এখানে। আরে মা, এত অধৈর্য হলে চলে মা? বল, শুনেছি তুই নার্সিংহোমের ওই কাগজপত্রে সই সাবুত, তারপর ওই ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা, একটু তো দেরি হবেই রে মা। আরে বাবা, তার জন্য আগে আসতে হতো না? হ্যাঁ, কত দিন হয়ে গেল, মনে হচ্ছে আমি বাড়িতে যাইনি বাবা, বাড়ির খাবার খাইনি। দূর পাগলি, আরে কটা দিন তো ছিলি ওখানে, হ্যাঁ রয়েছিস তো কটা দিন মাত্র। হ্যাঁ, তবে এটুকু আমি বুঝতে পারছি যে ওই নাতনিদের নিয়ে প্রথম বাড়িতে ঢুকবি, মনটা তো একটু ছটফট ছটফট করবেই, যে বুঝতে পেরে। কিন্তু অত ভাবিস না, দেখ ওই টাকা পয়সা মিটি দিয়ে আসতে হয়তো একটু দেরি হচ্ছে। আচ্ছা, কেমন আছে আমার নাতনিরা? ওরা খুব ভালো আছে বাবা। ও বাবা শোনো না, তুমি একদিন এসো না আমাদের বাড়িতে, সবারও খুব ভালো লাগবে তোমায় দেখে। হ্যাঁ, সে তো যাবই। আরে বাবা, তোর মা একটু সুস্থ হয়ে উঠতে দে। হ্যাঁ, প্রত্যেকদিন দেখাশোনা করবার জন্য তো জানিস তো আমাকে যাতায়াত করতে হচ্ছে রে মা। হ্যাঁ গো মা, যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ততই মঙ্গল বলো। কিন্তু বাবা, এখন আমি বাড়ি যাবো, অব্র এখনো কেন আসছে না বলো তো? কি মুশকিল, কতক্ষণ ধরে ওয়েট করছে, আর ভাল লাগছে না। আচ্ছা ঝিলমিল বাবা, আচ্ছা তুই কি তোর ওই মায়ের মতো সবেতেই অস্থির অস্থির করবি? হ্যাঁ ঝিলমিল, তুই মা হয়েছিস, শান্ত ধীর স্থির হ, কিছু ভাবিস না রে মা। দেখ অব্র নিশ্চয়ই এক্ষুনি তোর ঘরে চলে যাবে। দেখ দেখ তুই, আচ্ছা তুই এখন একটু কেবিনে শান্ত হয়ে বস, এত অস্থির অস্থির করিস না, আমি বললাম রাখ, ঠিক আছে? এই বলছি, আর কোনো ফর্মালিটিস, অন্য কিছু? এখনই দেখে বলছি। ওই তো অব্র, উফ কি যে টেনশন হচ্ছিল। বাবা ঠিকই বলেছে দেখছি। না বাবা, আমাকে আবার এখানে উঠে এসেছি দেখলে বকাবকি করবে। যাই ঘরে যাই। ক্যাশ ডিপোজিট কিছু? এক্সকিউজ মি, ডক্টর কতগুলো মেডিসিন দিয়েছে, এগুলো খুব কিন্তু এমার্জেন্সি, আপনি যদি একটু এনে দেন, কারণ আপনার ওয়াইফকে তো বেবিকে আজকে রিলিজ করে দেওয়া হচ্ছে। বলছি যে আমার বন্ধু নিকিতা একটু অসুস্থ হয়ে পড়েছে, ওকে জাস্ট অ্যাডমিটটা করে দিয়ে যদি এনে দিই তাহলে হবে কি? ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ। বলছি, আর কোনো ফর্মালিটিস বা ক্যাশ ডিপোজিট করতে হবে? না, কিছু করার দরকার নেই। ওকে, থ্যাংক ইউ। থাক মা, থাক। ও কতদিন পর। থাক 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 বাবা, কি সুন্দর লাগছিল টিভিতে, দেখলুম তোদের সবাইকে। ভালোই ভালোই ঘুরে এলি তো সবাই। রাঙামা এসো এসো এসো। দাদু ভাই, তোমায় কি সুন্দর লাগছিল বাবারে, ওরে বাবারে। থ্যাংক ইউ। জানো তো রাঙামা, ওটা না একদম অসাধারণ সুন্দর জায়গা, আর কি ভালো লোকজন বল, কিন্তু ওই মাঝখানে একটু কি রে, মাঝখানে একটু কি হলো? চুপ করে গেলি কেন বল?
আরে বিপদ কিছু হয়েছিল নাকি? আরে বাবা বড় বৌদি, প্রথমেই খারাপটা কেন তোমার মাথা আসে বলো তো? ঘুরতে গেছে, এদিক ওদিক তো হতেই পারে না, ওটা তো একটা এক্সপিরিয়েন্স। আসলে দিনকাল তো ভালো না, তাই খারাপটাই আগে মাথায় আসে। আচ্ছা বড় মা, আমাদের কি দেখে মনে হচ্ছে খারাপ কিছু হয়েছিল? না 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 না, শোনা, তোমাদের থেকে সেরকম কিচ্ছু মনে হচ্ছে না। তোমাদের থেকে যেটা মনে হচ্ছে সেটা আমি পরে বলবো। দেখি তো, বাহ কি সুন্দর ডাগর ডগরটি হয়ে ফিরেছে দুজনে। শুধু ওদের দেখলেই হবে, এই যে এইদিকে দুজন ডাগর ডগর, আহা দেখো সুখ একেবারে চুইয়ে চুইয়ে পড়ছে। আরে কি শুক আবার চুয়ে চুয়ে পড়ে নাকি? পড়ে না বুঝি? আর ওখানে যা গরম ছিল, এই তো দেখো না গায়ে পুরো ট্যান পড়ে গেছে দেখো। ও মা, কি সাংঘাতিক! কোথায় কোথায় ট্যান? এ বাবা, কোনো ট্যান তো দেখতেই পাচ্ছি না। বলে বাবা, তোমরা এসে গেছো? তুমি জানো না আমরা সবাই তোমাদেরকে কত মিস করেছি। আমরা খুব মিস করেছি তোমাদের, খুব তোমাদের খুব মজা হয়েছে তাই না? খুব মজা হয়েছে, খুব মজা। উঠে চড়েছো? ডেজার্ট দেখেছো? ডেজার্ট, হ্যাঁ ভাই শোনা, ডেজার্ট উড এগুলো তো জয়সালমীরে। আমরা তো উদয়পুর গেছিলাম, সেখানে বড় বড় প্যালেস, টেম্পল, হ্যাঁ সুন্দর সুন্দর জানো। এই নিশ্চয় তোরা ছবি টবি তুলেছিস? রাখো রাখো, পাপাইকে নামাও, দেখি দেখি ফটোগুলো দেখি। চল চল। না মানে তুমি কি এই যে দেখি দেখি, সরো সরো সরো, সব পরে বসে আছি, সরো সরো। আগে চা জল খাবার খাবে, তারপর সব কিছু। না না ঠিকই তো, সত্যি খুশির চোটে তোরা সব ভুলে গেছিস। ওরা সবে ঢুকলো, চা জল খাবারগুলো খাক, তারপর ছবি টবি দেখিস। আমি দিদি ভাই আর পুচকি দুটোকে দেখে আসি, ওদের না দেখা অব্দি আমার শান্তি হবে না। দিদি ভাই, ওদের আর তুমি এখন পাচ্ছ কোথায় কনক? তারা তো আজ সবে নার্সিংহোম থেকে ছাড়া পাবে। ওরা ফিরুক, তোমরা ততক্ষণ একটু রেস্ট নিয়ে নাও, তারপর দেখো। মা থাক 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 বাবা। আমরা খুব ভালো ঘুরেছি মা, এই বেড়ানোটা সারা জীবন মনে থাকবে। খুব খুশি হয়েছি আমরা। তোমরা খুশি হয়েছো, তাতে আমরাও খুশি কনক। দেখবে এই বেড়ানোটা তোমাদের সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। যখনই মন খারাপ হবে তখনই এই দিনগুলোর কথা মনে পড়বে আর মন ভালো হয়ে যাবে। সত্য কি? কোথায় তুমি? বড় মা, বাবা জেঠুমনি কাউকে দেখতে পাচ্ছি না তো। ও বাবা, তাদেরকে এখন দেখতে পাবে কি করে? তোমরা সবাই বাড়ি ফিরেছো, তাদের নাতনিরা একটু পরে ঢুকবে, তাদের এখন ফুরসতের সময় আছে। আরেকজনকে তো দেখতে পাচ্ছি না। সে অব্র কোথায়? বলছি যে ডক্টর যা যা মেডিসিন প্রেসক্রাইব করেছিল সব এখানে আছে। আচ্ছা, ও কি এখন একটু বেটার আছে? না স্যার, হাই ফিভার। ওষুধগুলো পড়লে আশা করি কিছুটা কাজ হবে। আচ্ছা, ডক্টর কখন আসবেন? ওনার তো ভিজিটে আসার টাইম হয়ে গেছে, আপনি একটু ওয়েট করুন, উনি চলে আসবেন। এত জ্বর, এই নিয়ে এলো কি করে এখানে? ফিভার কত দেখেছেন? এই যে স্যার, সেরকম কিছুই কমেনি। ওষুধগুলো সব এসে গেছে, আপনি একবার চেক করে দিন, আমি দিয়ে দিচ্ছি।